মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল আমি আমার গাছের যত্ন নিয়ে বসে পড়েছি, কারণ এই টাইমটা নদী স্কুলে যাওয়ার পরে আমি বেশ কিছুটা টাইম পাই নিজের মতো টাইম কাটার জন্য, কারণ বাকি সবাই ঘুমোয়। তো এখানে পটাশটা, আমি যে পটাশ কিনেছিলাম অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, ওটা আমি একটা জারের মধ্যে ভরে রেখে দিচ্ছি, দিতে সুবিধা হবে। দিয়ে সোজা চলে গেলাম ছাদে। যে গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে, ওই শুকিয়ে যাওয়া গাছের গোড়ার মধ্যে মোটামুটি মাটি দিয়ে 1 চামচের মতো পটাশ আমি মিশিয়ে ভালো করে গাছের গোড়াগুলো খুঁড়ে দিলাম, যাতে ভেতর পর্যন্ত চলে যায়। আর এটা দ্বারা গাছের ফলন খুব ভালো হয়, ফলই হোক বা ফুলই হোক। পটাশ জেনারেলি গাছের ওই যে মাটিটা, সেটা শুকিয়ে গেলে মানে একটু ঝরঝরে হলে দেয়, বাট এই যে ওয়েদার, সেটা জীবনেও আর শুকোবে বলে মনে হচ্ছে না। তাই এরকম জাস্ট অল্পর মধ্যে ছড়িয়ে দেখলাম কি হয়। আর আমরা যখনই যে কারণেই ছাদে উঠি না কেন, একবার করে ট্যাঙ্কটা ভর্তি করে দিয়ে চলে যায় নিচে। আচ্ছা, আপনারা জিজ্ঞাসা করছেন মিশো থেকে আমি যে নাইট স্যুট দুটো কিনেছি, ওটা ধোয়ার পরে রং উঠেছে কিনা। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এটা উল্টো করা আছে সোজা, যেমনকার রং তেমনকারই আছে, একটু কিন্তু রং ওঠেনি। তবে হ্যাঁ, মিথ্যা কথা বলবো না, কিছু কিছু জিনিসের রং উঠে একদিনেই সাদা হয়ে যায়। আমি দেখেছি, আমরা একটা হোয়াইট কালারের একটা কুর্তি নিয়েছিলাম, পুরো অদ্ভুত ভাবে রংগুলো উঠে যাচ্ছিল। এই দুটোরও ওঠেনি, না নীলটার উঠেছে না এটার উঠেছে। ওয়েদারটা এত ভালো লাগছে, পুরো একদম মানে বৃষ্টি হচ্ছে না, কিন্তু মেঘলা করছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে ওয়েদারটা। আজকে এমনও বৃষ্টির দিনে বাড়ি ফেরো মাংস কিনে বিরিয়ানি হবে রাত্রেবেলা। হলুদ দিয়ে দিলাম, কাশ্মীর রেড চিলি পাউডার, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সর্ষের তেল, একটু আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি লেবুর রস, একটা গোটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিচ্ছি এর মধ্যে, টক দই দিয়ে দিলাম। এর মধ্যে আমি কসুরি মেথিও দিচ্ছি, এটা অপশনাল, বাট কসুরি মেথি দিলে বেশ টেস্টটা ভালো লাগে, ঠিক আছে। এরপরে দিয়ে দিচ্ছি শাহি বিরিয়ানি মশলা। তারপরে ভালো করে মেখে চেখে ঢাকা দিয়ে ফ্রিজে মোটামুটি 2-3 থেকে 4 ঘন্টার মধ্যে যদি আমি রেখে দিই, তাহলে খুব ভালো হয়। তাহলে আজ রাতে বিরিয়ানি খাওয়া হচ্ছে, আলু দিয়ে না আলু ছাড়া? আলু দিয়ে না আলু ছাড়া? আলু কলকাতায় খাবো, আর আলু না খাওয়া যায়? ডিম দিয়ে না ডিম ছাড়া? না, ডিম লাগবে না। না, এক বিরিয়ানিও খারাপ লাগে না, ভালোই লাগে। আর আজ বিরিয়ানি খাচ্ছ তো না রুটি? না, বিরিয়ানি খাবো। তোমার তো কিছু হলেই রুটি চাই। না এটা খাবো না রুটি, না এটা খাবো না রুটি। তাহলে আজকে বিরিয়ানি খাবে? বিরিয়ানি খাবে মা? হ্যাঁ হ্যাঁ, বলছো নাকি? দিদি ওপরে পেঁয়াজ কাটছি, ওপরে দিদি বিরিয়ানি পেঁয়াজ কাটছে, বেরেস্তা বানাবো। এটা ফুটতে অনেকক্ষণ টাইম লাগে, তো এখন মানে বিকেলবেলায় আমি বসিয়ে দিচ্ছি, না দেরি হয়ে যাবে। চালটা ফোটার সময় এর মধ্যে গোটা গরম মশলা আর একটা তেজপাতা আমি দিয়ে দিয়েছিলাম, গন্ধটা ভালো ছাড়ে। তারপরে চালটা এদিকে ফুটবে আর এদিকে আমি অন্য কাজগুলো সেরে রাখবো। আচ্ছা, এই পেঁয়াজগুলো বেরেস্তার জন্য দিদিকে দিয়ে কাটিয়ে রাখলাম, বাট এটাতে না আমি নুন মাখিয়ে রেখে দেবো। নুন মাখিয়ে রেখে দিলে জলটা নিকড়ে নিলে কি হবে, তাড়াতাড়ি বেরেস্তাটা হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না। এই প্রসেসটা করলে বেরেস্তাটা তাড়াতাড়ি হয়ে যায়, আর যদি এটা না করি তাহলে কি বলতো অনেক টাইম লাগে। আর বেরেস্তা ভাজাই না বিরিয়ানির মধ্যে সব থেকে টাফেস্ট জব আমার মনে হয়, মানে এত বিরক্ত লাগে, অনেক টাইম নেয়। বাকি সব ঝটাপট হয়ে যাবে, কিন্তু এটাই মেন টাইম লাগবে। যাই হোক, এখানে এটাকে ঢাকা দিয়ে আমি তুলে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন চালটা অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে। এরপরে আমার যে ওই বড় ছাকনি টাইপস আছে না, তো ওটার মধ্যে চালটা ঢেলে দেবো, ঝরঝরেও থাকবে জিনিসটা, আবার একে অপরের সাথে লেগেও যাবে না। আচ্ছা, এর মধ্যে বেশি করে ধনে পাতা পুদিনা পাতা দেয় হায়দ্রাবাদি বিরিয়ানিতে, চালটা সেদ্ধর সময়, ওটাও কিন্তু বেশ ভালো লাগে, সাউথ ইন্ডিয়ান রেসিপি আর কি। যাই হোক, এই যে দিয়ে ঢেলে দিলাম, এরপরে চালটা থাকুক, এখানে আমি একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর ওইদিকে আমি কড়াটা বসিয়ে দেবো, কড়ার মধ্যে করবো হচ্ছে বেরেস্তাটা। বেরেস্তা করতে করতে আমি জানি সন্ধ্যে দেখানো টাইম হয়ে যাবে, ওদিকে দিয়ে আসতে হবে, তো মাঝখানে আমাকে আবার জামা ছেড়ে যেতে হবে, যেহেতু চিকেনে হাত দিয়েছি সেহেতু, আর দুপুরবেলা ভাত খাওয়ার কাপড়, সেহেতু আমি সন্ধ্যেবেলায় একটা নাইটি রেখে দিই, সেটা পরে আমি সন্ধ্যে দিই। তো এখানে দেখুন পেঁয়াজগুলো মোটামুটি আমি হাতে করে যতটা পারি নিকড়ে নিয়েছি, জলটা যদি ছেঁকে নেওয়া যায় খুবই ভালো, এবং একটু একটু করে দিয়ে ভাজবো। আর এতটা যেহেতু পেঁয়াজ আছে সেহেতু আমি দুবারে ভাজছি, একবার হয়ে গেলে তুলে রেখে আবার তেল দিয়ে আমি বাকি বেরেস্তাটা ভেজে নেবো। বেরেস্তাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অল্প একটু চিনি দিয়ে আমি বেশ ভালো করে বেরেস্তাটা গুঁড়ো করে রেখে দেবো, ওটাও খেতে ভালো লাগে। আমার কাছে আলু বোখরা আজকে নেই, আলু বোখরা থাকলে আমি চিনির প্রসেসটা স্কিপ করে আলু বোখরা দিয়ে চটকে নিতাম। যাই হোক, এখানে দেখুন বেরেস্তা অলমোস্ট রেডি। এবার এটাকে তুলে রাখছি, তুলে রেখে আমি যে সেদ্ধ করা আলুগুলো আছে, হাফ সেদ্ধ করা, সেই সেদ্ধ করা আলুগুলো একদম লাল লাল করে ভেজে নেবো। বিরিয়ানির আলু না হলে চলে, তাই না, সেদ্ধ করে নিলে মানে জিনিসটার টেস্টটা ভালো লাগে, আর আলুটা না শক্ত থাকে না ভেতর পর্যন্ত। দেখুন হয়ে গেছে ভাজা, এরপর এটাকে তুলে রেখে দিচ্ছি। এরপরে চিকেনটাকে কষিয়ে নেব, কিছুই না, চিকেনটা জাস্ট ঢাকা দিয়ে কষাবো আর কি। বেশি মশলাও কোনো কিছু অ্যাড করিনি, যা ম্যারিনেশনে মশলা ছিল ওটাই যথেষ্ট, কারণ বিরিয়ানিতে বেশি মশলা দিয়ে আবার গ্রেভি বিরিয়ানি মনে হবে।
আমার কাছে গোলাপ জল, কেওড়া জল সবই আছে, বাট আমি না কালকে এটা কিছুই দিইনি, জাস্ট 2 থেকে 3 ফোঁটা মিঠা আতর দিয়েছিলাম, আর কিছু দিইনি মানে জলের মধ্যে। আর এই যে আমার এখানে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, বিরিয়ানি মশলা দিয়েছি, বাট আমার ভাজা মশলাটা না অসাধারণ একটা গন্ধ আছে, কেন জানি না, তো অল্প একটু দিলাম। আর চিকেনটা বেশ ভালো করে ভাজতে হবে, আমাদের বাড়ির সবাই মানে চিকেন কষার থেকেও মানে ভাজা একটু পোড়া পোড়া, গাটা একটু বেশ লাল লাল হয়ে যাবে তারপরে খাবে, অনেক রকম ব্যাপার স্যাপার আছে। তো আমি এখানে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম, সাইড থেকে পুরো তেল ছেড়ে দিয়েছিল, আর হাফ চিকেনটা সেদ্ধ হয়েছিল। আমি পুরো চিকেন কিন্তু সেদ্ধ করিনি, কারণ ভাতের ওপর নিচ করে যখন দেবো, ওপরের থেকে নিচে থেকে ভাপ পেয়ে চিকেনটা এমনি সেদ্ধ হয়ে যাবে। যদি বেশি সেদ্ধ চিকেন দেন তাহলে কিন্তু চিকেনটা ছেড়ে চলে যেতে পারে। তো এখানে দেখুন আমি আবার লেয়ারের প্রসেসটা রেডি করছি। বড় একটা প্যান নিয়ে ওর মধ্যে ভালো করে ঘি বুলিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দেবো ভাতটা ছড়িয়ে, ভাতটা ছড়ানোর পর আমি এর মধ্যে বেরেস্তা দেবো, চিকেন দেবো, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, বিরিয়ানি মশলা, ঘি, আর এইগুলো সমস্ত দিয়ে একটা লেয়ার তৈরি করব। দিয়ে তারপরে আবার আমি তাই করব। আর একটা কাজ করব, চিকেন যেহেতু আমাদের অল্প আছে সেহেতু মাঝখানে চিকেনটা দিয়ে উপরে ভাত দিয়ে দেবো, চিকেনের লেয়ার একটাই থাকবে। আর আলু যেহেতু অলরেডি সেদ্ধ আছে, যাই আলুটা সবার ওপরে দেবো, যাতে ভাবটা কম লাগে অথচ গলে না যায় আলুটা। তো এই দেখুন আমি চিকেনের পিসগুলো মাঝখানে সুন্দর করে সাজিয়ে এর উপরে ভাত চাপা দিয়ে দেবো। অটোমেটিক্যালি চিকেনটা এত সুন্দর সেদ্ধ হয়েছিল কালকে, যে পার্টগুলো মানে ব্রেস্ট পিসে দেখবেন চিকেনের ছিবড়ে ছিবড়ে একটা ব্যাপার থাকে, চিকেনটা এত সুন্দর সেদ্ধ হয়েছিল যে ছিবড়ে ব্যাপারটাও ছিল না, পুরো নরম ছিল চিকেনটা। আচ্ছা, আপনারা যারা ভিডিওটা দেখছেন বা বাড়িতে বিরিয়ানি বানান রেগুলার বেসিসে, তারা কি এর মধ্যে আরও অন্য কিছু জিনিস অ্যাড করেন বা যেটা খেতে ভীষণ ভালো লাগে? তো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি না এমনিতে সন্ধ্যের মধ্যে বিরিয়ানি কমপ্লিট করে ফেলি দুপুর থেকে লেগে, বাট আজকে হয়নি। কেন জানেন? আজকে আলু বোখরার অপেক্ষায় বসেছিলাম, সবাইকে বলেছিলাম আলু বোখরা, দাদা ভাই আলু বোখরা পেলো না। আমাদের বাড়িতে যে মুদিখানা জিনিস দিয়ে যায় রামিস, ওকেও বলেছিলাম, ও পেলো না। তো আলটিমেটলি আলু বোখরার অপেক্ষা করতে করতে আমার এত দেরি হয়ে গেল, কারণ আলু বোখরাটা আমার বিরিয়ানির মধ্যে সব থেকে পছন্দের জিনিস, ওটা মুখে পড়লে অসাধারণ একটা টেস্ট লাগে। ঠিক আছে, চলবে, আজকে আলু বোখরা ছাড়াই খেয়ে নিই আর কি। ইউয়ের বাড়ি যখন গেছিলাম কলকাতার একটা ফলের দোকানে ফল কিনছিলাম, তখন দেখলাম ওখানে না মানে কাঁচা যে আলু বোখরাটা, মানে সে শুকিয়ে যাওয়ার নয়, মানে ফল হিসেবে আলু বোখরা বিক্রি হচ্ছিল রেড কালারের। ভাবছিলাম তাই ওটা নিয়ে চলে এলে হতো, শুকিয়ে রেখে দিলে হতো, তাই না? ওটাও বিরিয়ানিতে দিয়ে দিতাম। যাই হোক, আর ভেবে চিনতে লাভ নেই। এখনো দমে হচ্ছে, মোটামুটি আরো আধ ঘন্টার মতো দমে দেবো, তারপরে বন্ধ করবো। এবার মাঝে মাঝে খুলে খুলে দেখি। বিরিয়ানি হতে থাক, ততক্ষণে আমি আমার কাজগুলো সেরে নিই। এখানে সব ভালো জামা কাপড়গুলো আছে, সেগুলো তুলে দিই আলমারিতে। ঘরে যেগুলো পড়ি সেগুলো গুছিয়ে রেখে দিই। নদী ফিরে গেছে পড়াশোনা থেকে, আর এখন বাবার সাথে ভিডিও কল করছে। বিরিয়ানিটা যত দম দেবেন তত টেস্ট হয়, সেটাই তো আজকেই মোটামুটি 1 ঘন্টার উপরে দম দিয়েছিলাম, দারুণ টেস্ট তো হয়েছিল। তারপরে ভাবলাম বাবা আমার তো রায়তা বানানো হয়নি, তাই তাড়াতাড়ি নিচে এলাম, কিন্তু আমার কাছে শসা নেই। ঠিক আছে, শুধু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোলমরিচগুলো, চাট মশলা দিয়েই বানাবো। তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কাটছি, এরপরে দই দেবো। আর বলে রাখি, আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আবার রায়তার মধ্যে একটু মানে মিষ্টি পছন্দ করে, মানে চিনি দিতে হয়। আর দাদা ভাইয়েরটা আবার চিনি দেওয়ার আগে তুলে রাখতে হবে, কারণ দাদা ভাইয়ের তো যেহেতু ডায়াবেটিস আছে, তো সেই জন্য চিনি একদম খায় না, তাছাড়া পছন্দও করে না। তো দুরকমভাবে বানিয়ে নিয়েছি। এখানে চাট মশলা দিয়ে দিচ্ছি, এরপরে রায়তাটা বানিয়ে সবাইকে প্লেটে সার্ভ করে দেবো, কারণ অলরেডি 9:30 বেজে গেছে। আর রায়তাটা বিরিয়ানির সাথে জাস্ট মানে অসাধারণভাবে যায়। সেদিন শাহানার রায়তা, ওটাও দারুণ ছিল। যে প্রথমে মা দাদা ভাই খেতে বসছে, জানি না, আমি টেস্টও করে দেখিনি, দেখো নুন মিষ্টি ঠিকঠাক আছে। দেখো খেয়ে দেখো, নুন লাগবে মনে হয় তোমার, তুমি তো নুন বেশি দাও। ঠিক আছে, আগে খাও তুমি, দাদা বলছো ভালো আছে, জানি মা ভালো লাগছে বিরিয়ানি। যাই হোক, আলু বোখরাটাও দারুণ লাগে। মাংসের উপর সেদ্ধ কিরকম একটা জিনিস দিলাম। খাবার ব্যাপারে পছন্দ অপছন্দ সবারই আলাদা। তো আমাদের একটু না ওই বেরেস্তাওয়ালা, একটু মশলাদার বিরিয়ানি বেশি ভালো লাগে। আর জেনারেলি কলকাতার বিরিয়ানিগুলো একটু শুকনোই বেশিরভাগ হয়, মানে একদম শুকনো রাইস, তার সঙ্গে চিকেনটাও শুকনো থাকে, বেশি মশলা থাকে না। তো সেই জন্য মানে আমরা বাড়িতে বিরিয়ানিটা খেতে বেশি প্রেফার করি। আর কটকে যে বিরিয়ানিটা বানানো হয় সেখানেও বিরিয়ানিটা এরকম টাইপের, মানে চিকেনটা একটু বেশি করে কষানো। কলকাতার চিকেনগুলো মনে হয় না যে কষানো, মানে এমনি নর্মাল চিকেন মনে হয় যেন সেদ্ধ করে দিয়েছে। তো সেই ধরনের খাবার একটা এবার সবারই বললাম, সবারই টেস্ট বাট আলাদা, কারোর ওই বিরিয়ানিটা বেশি ভালো লাগে, আমাদের এটা বেশি ভালো লাগে। বিরিয়ানিটা খেলি কেমন লাগলো? এরম লাগলো? যারও ভীষণ ভালো লেগেছে।
আর ঠাম্মিরও। দাদুভাই তো এখন খাচ্ছে, তাই এখন যাই না। পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। বন্ধুকে এই শনিবারে উইকেন্ডে যখনই বাড়িতে থাকে বন্ধুকে লুচি আর ইয়ে করে দেবো, ঠিক আছে? ঘুগনি এখন না, আমার টিফিনে নয়, টিফিনে লুচিটা ঠান্ডা হয়ে যাবে, দিয়ে গ্যাস হয়ে যাবে, তুই গাড়িতে বমি করতে করতে আসবি। লুচি গরম খেতে হয় সব সময়, বুঝেছো? ঠিক আছে, গলাটা হাসি দিত। মেন্টা 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 মেন্টা। যোগাও যে মানুষের একটা নেশায় পরিণত হয় সেটা আমাকে দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে? সকালবেলা যোগা কমপ্লিট করেছি, রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে এই অ্যান্টি এজিং ফেস যোগাটা আমি করছি। কেন জানি না অল টাইম একটা যোগা করার মন আসছে, এটা মানে যাই না, মানে স্পেসিফিক টাইমে যোগা করা থাকে, বাট স্টিল আমি এখন এটা করবো। আর যে জায়গাগুলো আমার পিম্পলস পড়া আছে সেগুলো নিম ফেস প্যাক লাগিয়ে নিয়েছি। এবার যোগা করে ভালো করে এডিট করে ঘুমোতে যাবো। এই রুটিন তো সার্কুলেশন হতেই থাকবে। আজকে বিরিয়ানিটা সত্যিই ভালো হয়েছিল, সিম্পলের মধ্যে এত টেস্টি হয়েছিল না। কালকে বৃহস্পতিবার, কালকে আমার ফাস্টিং ডে। কালকে ফার্স্ট টাইম আমি ওয়াটার ফাস্টিং রাখবো। এটা শুধুমাত্র অনেকেই জিজ্ঞাসা করেছেন যে তুমি এটা কোনো উপকার পাও কিনা। দেখো, উপকার পুরোপুরি নিজের মনের ভেতর। আমার মনে হয় হ্যাঁ, ভগবানের কাছে আজ পর্যন্ত ভগবানের যে এজেন্ডা নিয়ে আমি ভগবানের কাছে ব্রত করেছি বা কিছু চেয়েছি সেগুলো আমার পূরণ হয়েছে। তো আমি এরকমই জিনিসটা যেটা আমার সাধ্যের মধ্যে, অসাধ্যের কিছু জিনিস আমি চাই না, এবং যেটাই চাই সেটার জন্য পরিশ্রমও করি, তাই জিনিসগুলো মানে সফল হয়। শুধুমাত্র চাইলেই হয় না, চাওয়ার সাথে সাথে সেটা পাওয়ার জন্য পরিশ্রম করাও দরকার। একটা কথা হচ্ছে যে শুধুমাত্র ভগবানের কাছে কিছু চাওয়ার জন্যও নয়, যে কোনো সপ্তাহে একটা দিন ফাস্টিং রাখা শরীরের জন্য ভীষণ ভালো, লিভার ক্লিনজিংয়ের জন্য ভীষণ ভালো। আমরা সারা সপ্তাহ, সারা মাস, সারা বছর এত উল্টো পাল্টা খাই, এই তেল মশলা, চিকেন মাটন, হ্যান ত্যান, সেটার জন্য প্রপার একটা লিভার ক্লিনজিংয়েরও দরকার হয়। হ্যাঁ জানি, ঘুমোলে অটোমেটিক ক্লিনজিং হয় শরীরে, বাট ফাস্টিংটাও খুব দরকার শরীরে, আর বিশেষ করে একটা বয়সের পর। তো সেই জন্য কালকে শুধুমাত্র নয়, প্রত্যেক বৃহস্পতিবারই আমি হয় শুধুমাত্র ফল খেয়ে উপবাস বা শুধুমাত্র জল খেয়ে উপবাস, এই দুটোর মধ্যে করবো। তো কালকে দেখি, যদি শরীর ভালো থাকে তাহলে জল খেয়ে উপবাস করবো, আর যদি শরীর একটু মনে হয় উইক লাগছে তাহলে আমি ফল খেয়ে উপবাস করবো। তো এই হচ্ছে ব্যাপার। কালকে সকালে নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। কালকে কীভাবে কি উপোস করি না করি, শুধু যদি জল খেয়ে উপোস করি কী কী কষ্ট হবে বা কী কী ফেস করছি, আমি কতবার জল খাচ্ছি, কতটা করে জল খাচ্ছি, সব কিছু শেয়ার করবো, ঠিক আছে? তো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। বাই, গুড নাইট।